গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেয়ে গেছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল শ্বশুরমশাই অনেক মাছ পেয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর এখানে দেখো শাশুড়ি মা এখানে মাছগুলো কেটে নিচ্ছে। তো এখানে কী কী মাছ পেয়েছে দেখো। তো এটা দেখতেই পাচ্ছ, একদম জ্যান্ত কই, বিল থেকে ধরে নিয়ে এসছে। আর এইগুলো হচ্ছে শোল মাছ। তো এই মাছের আজকে রেসিপি হবে। তো তোমরা কিন্তু একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। দেখো আমরা এখন নিচে যাচ্ছি হেলঞ্চ শাক তুলতে। তো দেখো আমাদের নিচের পরিবেশটা কেমন। তো আসো, শোল মাছ দিয়ে হেলাঞ্চ শাকের রেসিপি করবো। তো হেলাঞ্চ শাকটা আমরা এখন তুলতে যাবো। তো মা আর দিদি চলে গেছে, তো এখন আমি যাচ্ছি। তো দেখো এখানে মা আর দিদি এখানে শাকগুলো তুলছে। চল দিদি দেখো বন্ধুরা, জলের মধ্যে নেমে আমি শাক তুলছি, হেলঞ্চ শাক। তো বন্ধুরা দেখো মা নিচে নেমে গেছে, একদম জঙ্গলের মধ্যে শাক তুলতে তুলতে। দেখতেই পাচ্ছ কোথায় চলে গেছে। তো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এখন আমরা যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে রান্না করবো। টাটা। তো বন্ধুরা দেখো এখন আমরা রান্নাটা শুরু করে দেবো। আর এখানে আজকে রান্না করব, এখানে কই মাছ নিয়েছি, কই মাছ দিয়ে আর সজনে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর এখানে শোল মাছ দিয়ে আর হেলাঞ্চ শাকের তরকারি রান্না করবো। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিও। তো বন্ধুরা দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কই মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল। আর মাছে কিন্তু পুরো মাছটাই কিন্তু তেল হয়ে গেছে, তেল হয়েছে। তো বন্ধুরা দেখো আমার মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে। এর মাছটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে যে শোল মাছগুলো ছিল, এখন আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো শোল মাছটাও আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো এই মাছটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এখন আমি সজনে আর আলু কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এখন এই সবজিটা রান্না করব। তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু অল্প জাল দিয়ে ভেজেছি, কারণ আলুটা গলে গেছে ওর জন্য। তো এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো। তো এখন আমি সজনেগুলো ভেজে নেব। তো আমার সজনেগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন আমি এই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা দেখো জলটা ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বৌমা কেবল নতুন বিয়ে হয়েছে, একটু হেল্প করে দিচ্ছি সাথে সাথে। তো বন্ধুরা দেখো আমি এখন তরকারিতে ফোড়ন দেবো। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর এখানে 3টে তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে, এটা একটু ভেজে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা। এরপর তরকারিটা দিয়ে
বন্ধুরা এখন আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো আছে, আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা পুরোপুরি রেডি, এখন আমি নামিয়ে নেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার দেখাবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।